আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমাদেরকে ডেকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, অথবা যে জিনিসগুলো আমার আল্লাহ অপছন্দ করে সেই জিনিসগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এরপরে কি বলেছে? ওয়া আমিনু বিরাসূলিহি। হায় হায়, প্রথমে বলেছে অমুমিন, আল্লাহ অপছন্দ করেন এমন কাজগুলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আবার বলছে ওয়া আমিনু বিরাসূলিহি, তার রসুলের উপর ঈমান আনো। শুরুতে মুমিন বলে নাই তো, রসুলের উপর ঈমান না আনলে কি মুমিন হতে পারবে? না। তাহলে কি বুঝলাম? তাহলে বুঝতেছি আল ঈমানু ঈমানাইন, ঈমান দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এটা আমি বলি নাই, এটা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফালের একটা আয়াত, 2 নম্বর আয়াত বুঝায়। সেই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই রিওয়ায়াতটা এনেছেন, আল ঈমানু ঈমানাইন। ঈমান কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের ঈমান হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মুখে আপনি পড়লেন না, মুসলমান হয়ে গেছেন, এটা এক ধরনের। কিন্তু আরেকটা ঈমান কোন ধরনের? মুখে এটা সাক্ষী দেওয়ার পরে ঈমানের নূর যখন ভিতরে গিয়ে ভিতরের জগৎকে পরিষ্কার করে দেয়, এটা আরেক ধরনের ঈমান। যখন ভিতরের জগতের মধ্যে আপনার মৌখিক স্বীকৃতির নূর যখন ভিতরের জগতে গিয়ে আঘাত করবে, তখন আপনার ঈমান ভিতরের জগতে একটা বৃক্ষের রূপ ধারণ করবে। তখন আপনার ভিতরের জগতে একটা হাল তৈরি হয়। আমাদেরটা মুখের ঈমান, বাহাকুল রহমতুল্লাহ আলাইহি সহ ওলিদের ঈমান এটা শুধু মুখের না, এটা অন্তরেরও ঈমান। তো মুখেরটা অন্তরে গেলে কেমন হয়? মুখের ঈমান যখন অন্তরে জায়গা করে নেয়, তখন তার সামনে যদি শুধু এতটুকুন বলেন না আল্লাহু আকবার, সে কাটা মুরগির মতো করবে। সেটা আমি করতে পারবো না। আমার আল্লাহ কি বলেছেন? ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, জিক্রে ইলাহি করা হলে মনে হয় যেন তার দিলের উপর 50 কেজি ওজনের পাথর রাখা হয়েছে, দিল বের হয়ে আসতে চায় আল্লাহর ভয়ে। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরের মধ্যে তরঙ্গের তৈরি হয়। তারা চায় আরো বাড়ুক, আরো বাড়ুক। এই যে দীর্ঘক্ষণ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, চুপে চুপে দাঁড়িয়ে থাকে না, তিলাওয়াতের মাধ্যমে দাঁড়িয়ে থাকে, তিলাওয়াতের মাধ্যমে। কিন্তু আমি পারছি না, আমার কোমর ব্যথা হয়, আমার হাঁটু ব্যথা হয়। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে তিলাওয়াতের সাথে সাথে তারা তিলাওয়াতের ভিতরে এত বেশি ঢুকে যায়, কোমর ব্যথা হাঁটু ব্যথা এটা আমার লাগে, তার লাগে না, তার লাগে না। আপনারা মদিনা শরীফের মধ্যে তাহাজ্জুদ পড়ছেন কখনো? পড়ার কথা অবশ্যই পড়েছে। ও কেরাত পড়তে 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 আমার এক পরিচিত আদা নামাজ থেকে দেখি চলে যাইতেছে। আমি পরে বললাম কিরে বেটা? হুজুর এতক্ষণ। তাইলে দাঁড়ানি দুই ধরনের, একটা জিসমানি দাঁড়ানি, একটা রুহানি দাঁড়ানি। জিসমানি দাঁড়ানির মধ্যে ব্যথা আছে, রুহানি দাঁড়ানির মধ্যে এশক আছে। কি আছে? এশক আছে। তো জিসমানি দাঁড়ানির লোক রুহানি দাঁড়ানির লোককে দেখে বলে পাগল, পাগল আজি শুধু শুধু এতক্ষণ দাঁড়ায় আছে। রুহানি দাঁড়ানির লোক জিসমানি দাঁড়ানির লোকরে দেখে বলে তুইও পাগল। কেউ কারোটা খেয়ে দেখে নাই, একটা খাইয়া দেখে নাই। আপনারা বুঝতে পারছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমান, তাদের তিলাওয়াতে কোরআন হলে তাদের ঈমানের সাগরের মধ্যে তরঙ্গ এশক তৈরি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের জীবনের মধ্যে কোনো পছন্দ অপছন্দ থাকে না, যেভাবে আল্লাহ রাখে সেভাবে খুশি। যখনই জিজ্ঞেস করবেন আলহামদুলিল্লাহ। আমাদের এখনো মনে আছে অনেক পুরানো কথা, আমাদের যিনি মসজিদের ইমাম ছিলেন, ওনার বন্ধু, সিনিয়র বন্ধু, সবসময় আমাদের মসজিদে আসতেন। উনি আমাদের মসজিদে 50 বছর ইমাম ছিলেন। মানে আমার আব্বা যখন ইন্টারমিডিয়েটে পড়তেন তখন আসছেন, মৃত্যুর আগে আগে গেছেন, প্রায় 50, 55, 60 বছর
তো ওনার সময়কালে একজন বড় আলেমের রব্বানি হাফেজ, বড় আলেম ছিলেন না, হাফেজ ইমাম মসজিদে। তো পরে চাকরি বাকরি ছেড়ে দিয়েছেন, এশকে ইলাহি যখন গালেব হয়ে গেছে তখন চাকরি বাকরি ভালো লাগে না, রাস্তা রাস্তায় হাঁটতেন, যাইতেছেন তো যাইতেছেন, যাইতেছেন তো যাইতেছেন, 2-3 দিন না খেয়ে থাকতেন। তো জিজ্ঞেস করলে, হুজুর ঠিক আছে তো খাওয়া দাওয়া করছেন? না, তোমার খোদা 2-3 দিন খাওয়াই নাই, তোমার খোদা 2-3 দিন, ও আমরা 2-3 দিন না খাইলে জায়গায় থাকতে পারবো, গ্যাস্ট্রিক বেড়ে যাবে কত কিছু। কিন্তু আপনি শরীর দেখেন, চেহারা দেখেন, নূর দেখেন, চমক ধমক দেখেন, আমাদের চেয়ে অনেক স্মার্ট। আপনারা বুঝতে পারছেন? তো এদের হিসাবের সাথে আমাদের হিসাব, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোনো অভিযোগ নাই। আমাদের তো এত খাওয়ার পরেও আমাদের ছেলেগুলারে আপনি এক তরকারি কম দিলে কত অভিযোগ না। হায় হায়, আমাদের ছেলেগুলা যদি জানতো অভিযোগ করতো না। পৃথিবীর মধ্যে বেটা এক ছেলে আইসা বলতেছে, হুজুর আমারে আল্লাহ আরেকটু স্মার্ট বানাইলে আল্লাহর কোনো অসুবিধা হইতো? দেখছেন না অবস্থা? তা আমি তারে বলছি, বেটা পৃথিবীর 95% মানুষ, কয় ভাগ? 95% মানুষ দেখতে এভারেজ। আমরা বলি না এভারেজ? ছেলে কেমন দেখতে কো? 50-50, এমনি এমনি করে মোটামুটি। 95% মানুষ দেখতে মোটামুটি, আর 5% মানুষ দেখতে অনেক স্মার্ট। আপনারা বুঝতে পারছেন? তাহলে শুকর করো যে আল্লাহ তোমাকে মোটামুটির মধ্যে বানিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের জীবনে কোনো অভিযোগ নাই। এরপরে কি করে? ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে। আমি এই কথাটা রিপিট করতে চাচ্ছি না, কারণ এটা অনেকবার বলা হয়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজকে কায়েম করে, আদায় করে না। আমাদের নামাজ আদায় হয়, সেই কারণে আমাদের নামাজ আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। আমাদের নামাজ আমাদেরকে পরিবর্তন করে না। আমার চোখ সেই চোখই থাকে যেটা 10 বছর আগে ছিল। আগে যেটা দেখতাম এখনো সেটা দেখি, আগে যেটা বলতাম এখনো সেটা বলি। গীবত বলেন, মিথ্যা বলেন, গালাগালি বলেন, অথচ নামাজ পড়ছি। নামাজ আমার এখানে পরিবর্তন করার কথা ছিল। আমার চয়েস, পছন্দ অপছন্দ, আমার জীবনের ধাঁচ, ধরন, গঠন পরিবর্তন করার কথা ছিল, কিন্তু করে নাই। অথচ আমি 15 বছর, 20 বছর, 30 বছর আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আমার সিজদার মধ্যে ওই যোগ আসে নাই। তারাবির মধ্যে আমাদের হাফেজ সাহেব যদি একটু দেরি করে, কাশির আওয়াজ বেড়ে যায় না? অথচ এটা হওয়ার কথা ছিল না। তো তাহলে কেন হলো? কারণ আমার নামাজটা আদায় হয়েছে। আবার আমার আল্লাহ বলেছেন, এটা সুফিয়ায়ে কেরাম বলছেন, কোন নামাজি 4 ধরনের হয়। কয় ধরনের? 4 ধরনের। এক নামাজি, এটাকে বলে মুসাল্লি মুকাররব, যার নামাজ তাকে আল্লাহর নৈকট্য দান করে, ইশক দান করে, মোহাব্বত দান করে, বেলায়ত দান করে, শেষ পর্যন্ত বাহাকুল রহমতুল্লাহ আলাইহি হয়ে যায়। এরা মুসাল্লি মুকাররব। আপনি বলতেছেন নবী আমার মতো তোমার মতো, বেটা আল্লাহর ওলিও আমার মতো তোমার মতো না। আপনি বুঝতে পেরেছেন? এদের নামাজ এদেরকে আল্লাহর নৈকট্য দান করে। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে কি বলেছেন? আমি যা তাদের উপর ফরজ করেছি তা তো পালন করেই, নফল নামাজের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে। নফলের ফরজের পরে নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। আর আমি মিথ্যাই ছাড়তে পারি নাই 30 বছর পর্যন্ত, গালাগালি ছাড়তে পারি নাই 30 বছর পর্যন্ত, লুঙ্গি আমাদের হাঁটুর উপরে উঠে যায়, 30 বছর হয়ে গেছে। তো মুসল্লি মুকাররব। আরেক ধরনের মুসল্লিকে কি বলে? আরেক ধরনের মুসল্লি মুফলেহ। এরা যে উদ্দেশ্যে আল্লাহ নামাজ দান করেছেন সফল হয়েছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা যখন নামাজ পড়ে তাদের মনও তাদের সাথে থাকে, রুকুতে গেলে মনও রুকুতে যায়। সুবহান রাব্বিয়াল আযীম যখন বলে, দিল, জান, আকল, কলব সবকিছু ওই সুবহান রাব্বিয়াল আযীমের সমুদ্রের মধ্যে সাঁতার কাটে। সামি আল্লাহু লিমান হামিদা, আমরা নামাজ পড়ি, আমাদের এই শব্দের সাথে আমাদের দিলের কোনো সামি আল্লাহু লিমান হামিদা মানি প্রশংসা যেই ব্যক্তি আল্লাহর করে, আল্লাহ তার প্রশংসা শুনে। তো এটার একটা তাসির আছে না কথা। আরে আমরা মা বলতে কান্না করে দেই না মোনাজাতের মধ্যে? যখন আমরা বলি যাদের মা নাই আল্লাহ তাদের মার রুহে পৌঁছাই দাও, এতটুকুনের মধ্যে আপনার চোখের পানি পড়ে না কেন? সম্পর্কের কারণে। কিসের কারণে?
সম্পর্কের কারণে। তাহলে মার সাথে সম্পর্ক আছে বিদায় চোখের পানি, এর সাথে কোটি গুণ বেশি আল্লাহর সাথে থাকার কথা না। কিন্তু সেই কানেকশন আমাদের ভিতরে নাই। আমরা মসজিদের মধ্যে ঢুকি, ফটাফট নামাজ পড়ি, 2 মিনিটে বের হয়ে যায়। সেই কারণে মসজিদের আদব পর্যন্ত আমাদের থাকে না। আমরা মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলি। ইমাম সাহেবকে তো কথা বলতেই দেই না, ইমাম সাহেবকে কথা বলতেই দেই না। মসজিদে কথা বলে চেয়ারম্যান সাহেব, বুঝছেন না, চেয়ারম্যান এগুলো কোনোদিন বলিয়েন না। আমি মসজিদে আমেরিকার মধ্যে যে মসজিদে আছে, তো একদিন ভুলক্রমে সেক্রেটারি বলছে আমি মসজিদের সেক্রেটারি। আল্লাহকে কুবামু যদি কোনোদিন সেক্রেটারি বলো, বন্ধু মানুষ তো। আল্লাহ মসজিদের বেটা কোনো চেয়ারম্যান সেক্রেটারি হয় না। আমরা সবাই খাদেম, আমরা সবাই খাদেম। কেউ মসজিদের অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, কেউ মসজিদের ভিতরে রুহানি তরবিয়ত দেখবে। যিনি রুহানি তরবিয়ত দেখভাল করেন উনি ইমাম, আর যিনি মসজিদের বিল্ডিং দেখভাল করেন ইনারা খাদেম, ওই যে কমিটি। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন আমরা মসজিদে উঁচু আওয়াজেও কথা বলি, আদব রক্ষা করতে পারি না। তো এক ব্যক্তি, একটা ছেলে মসজিদের মধ্যে ঢুকতেছে, বন্ধুদের সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে ওই ওদেরকে বলতেছে তোমরা 2 মিনিট থাকো, আমি ঢুকতেছি মসজিদে, নামাজটা পড়ে আসি। কোনার মধ্যে হায় হায় আল্লাহর এক ফকির বসা। আমাদের এখানে দরবেশ থাকে না, দরবেশ পাকিস্তানের, নাম বাবা বুল্লে শাহ। নাম কি? বাবা বুল্লে শাহ। কিছু লোকাল দরবেশ থাকে না, লোকাল। তো লোকাল ব্যক্তি, আপনাদের এখানে তিতাসের একটা ল্যাঙ্গুয়েজ আছে না, যেভাবে আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ আছে, চিটাঙের ল্যাঙ্গুয়েজ, ওয়াজ করা শুরু করলে বুঝিব না কেউ। তো বলতে চাচ্ছিলাম বাবা বুল্লে শাহ পাহাড়ি ভাষায় কথা বলে। তো ঢুকতেছে, ঢুকে বের হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। হায় হায়, আশেকের নামাজ আর সাধারণ মানুষ নামাজের মধ্যে ফারাক কতটুকু। উনি ডাইকা বলতেছে বেটা এটা কি করলা তুমি? হুজুর নামাজ পড়ছি। এটা শুনে উনি অনেক রেগে গেছে। উনি বলতেছেন উত্তু দুয়ে লাত্তা গোড়ে তেরে अंदर रही पलीती दुनिया दारा रब दे नाल भी 420 মানে 420 420 তু কিতি। মানি নামাজের জন্য পুকুরে নামলা, এমনি এমনি করে ওযু করলা, কি করলা তুমি জানো, তোমার খোদা জানে। তেরে अंदर रही पलीती, ওযুর পানি দিয়ে বাহির সুন্দর করে পরিষ্কার করলা, ভিতরের ময়লা তো বেটা ভিতরে রয়ে গেছে। এই যে বন্ধুদেরকে নিয়ে গালিগালাজ করেছো, গীবত করেছো, আরো কি কি কথা বলেছো, ভিতরের ময়লা ভিতরে রেখে তুমি যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলবা, কখনো তোমার জবান আর কলব একসাথে হবে না, জবান আর কলব একসাথে। তখন উনি কি বলছেন? দুনিয়াদারা ও দুনিয়াদার রব দে নালবি, মানে আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? এখন সাধারণ নামাজ আর আশেকের নামাজের মধ্যে এই ফারাক। এই জন্য নামাজ মুসলিম দুনিয়া, মুসলিম সভ্যতা একটা জাতিকে সভ্য করার জন্য, সুশীল করার জন্য, শ্লীল বানানোর জন্য, অশ্লীলতা থেকে খানেকা যারা চালান আল্লাহর ওলি তাদের কাছ থেকে। বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলেছে? কদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের নামাজের মধ্যে খুশু আছে তারাই সফল, তারাই সফল মুমিন। খুশু কি? খুশু হচ্ছে ভিতর এবং বাহির একাকার হয়ে একাগ্রতার সাথে নামাজ পড়া, যেই নামাজের মধ্যে আদাবগুলা রক্ষা হবে, নামাজের রুকন, নামাজের আরকান, নামাজের তিলাওয়াত, নামাজের মধ্যে তাসবিহাত, তাহলিলাত, এরপরে আপনার ভিতরের জগতের প্রেজেন্স, উপস্থিতি। এটা কখন হবে? হায় হায়, এটা আপনি ইচ্ছে করলে পারবেন না, এটা একটা প্রসেসিং। আমাদের অনেকে জিজ্ঞেস করে হুজুর এটা সম্ভব কিভাবে হয়? আমার ভাইয়েরা, এটা একদিনে হয় না, এটা একটা প্রসেসিং। প্রসেসিং শুরু হয় কখন থেকে? প্রসেসিংটা শুরু হয় আগে আপনার ভিতরে। উনি কি বলেছেন? তেরে আন্দর রহি পলিতি। তো ভিতরে তো বলে যে পলিত মানে হচ্ছে আপনার গন্দগি, আপনার ময়লা তো ভিতরে থেকে গেছে। ময়লা কোথায় থাকে? নফসের জমিনের মধ্যে। আপনি যদি নফসের জমিনের ময়লা পরিষ্কার না করেন তো আপনি রূহ এবং কলব বাতেনকে নামাজের মধ্যে রাখতে পারবেন না, নামাজের মধ্যে রাখতে পারবেন না। যাই হোক, আমরা ওই রাস্তায় না হাঁটি, ওইটা আরেকটা রাস্তা। এখন থেকে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন।
নামাজের মধ্যে সময় দিবেন। সময় মানি আপনি দেখেন পাঞ্জে গানা নামাজের মধ্যে অনেক সময় লাগে না, কিন্তু 10 মিনিট টোটাল 50 মিনিট। আপনি 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমান, 50 মিনিট আল্লাহর নামাজের জন্য দেওয়া যাবে না? কিন্তু নামাজের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করবেন না, কখন আস্তে ধীরে আস্তে ধীরে, 2-3 মিনিটে না, যাই পড়েন, ইন্না আতওয়াইনা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, আস্তে ধীরে পড়েন। নিজেকে ওখানে রাখার চেষ্টা করেন। যদি মন বাইরে চলে যায় আবার মনকে ভিতরে আনেন, কনসেন্ট্রেট করেন, আদবের সাথে নামাজ পড়েন। নিজের ভিতরে লজ্জা অনুতপ্ততা এগুলা ভিতরে রাখেন, এমন ভাবে নামাজ পড়েন বাইরে থেকে মানুষ দেখলে বুঝে যেন বড় ভদ্রতার সাথে আদবের সাথে নামাজ আদায় করছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মুসল্লি মুফলেহ। আরেক ধরনের মুসল্লিকে বলে মাজুর। এরা নামাজ পড়ে, আল্লাহ এদেরকে সওয়াব দান করবেন, ক্ষমাও করে দিবেন। এরা কারা? এরা আমাদের কথা বলতেছে। এরা নামাজে পড়ে, মন বের হয়ে যায়, আবার মন বের টাইনা ধরে মসজিদের মধ্যে ঢুকায়, আবার বের হয়, আবার টেনে ধরে মসজিদে ঢুকায়। হায় হায়, আমার আল্লাহর হয়তো অনেক ভালো লাগে যে দুর্বল বান্দা কত কষ্ট করতেছে, যা তোরে মাফ করে দিচ্ছে। খুশি লাগছে না? আল্লাহ আমাদেরকে এই একদিনের জন্য হলেও, আল্লাহ এই সমস্ত আল্লাহর ওলিদেরকে যে যোগ দান করেছে, আল্লাহ আমাদেরকে একদিনের জন্য হলেও দান করুন, আমিন। আমিন। আরেক ধরনের মুসল্লিকে বলা হয়, হায় হায়, এই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত মুসল্লি। এরা কারা? ফাওয়াইলুল লিল মুসল্লিন। ওয়াইল এদের জন্য, ধ্বংস এদের জন্য। কারা? যাদের নামাজ রুকন নাই, আরকান নাই, আদাব নাই। নামাজ পড়বো 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 পড়বো, একেবারে শেষ সময়ে নিয়ে যায়। যখন পড়তেছে মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে, যখন পড়তেছে আসরের আজান দেওয়ার সময় হয়েছে। দুনিয়া তাকে পাগল করে দিয়েছে, আল্লাহ ভুলে গেছে, রসুল, কবর সবকিছু ভুলে গেছে। নামাজের মধ্যে আদাব নাই, ফটাফট নামাজ আদায় করে ওই জায়গার মধ্যে আবার দুনিয়াদারির মধ্যে লেগে যায়, এবং মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। নামাজ পড়ে কিন্তু যাকাত আদায় করে না, নামাজ পড়ে সহযোগিতা করে না, নামাজ পড়ে ইয়েতিমকে, সমাজের গরিব গোরাবাকে কোনো ধরনের সহযোগিতা করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার আল্লাহ। তাইলে নামাজের সাথে কয়টা জিনিস দেখছে? যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ তার ভিতরে আখলাক ডেভেলপ করবে। কি ডেভেলপ করবে? আখলাক, চরিত্র। নামাজ তার ভিতরে সহযোগিতা, মানুষকে মদত করা, খেদমতে খালক, এটা নামাজ তার ভিতরে বাড়াবে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি। তাইলে আমি যেখান থেকে কথা শুরু করেছি, ঈমান, ঈমানাইন, ঈমান দুই ধরনের। একটা মুখে মুখে, একটা মুখের ঈমান গিয়ে অন্তরে আঘাত করে। যখন মুখের ঈমান অন্তরে আঘাত করবে, কিভাবে? আপনার ভিতর পরিষ্কারের মাধ্যমে, তাসফিয়ার মাধ্যমে। যখন ভিতরে নূর সৃষ্টি করবে, তখন আপনার একটা হাল তৈরি হবে। সেই হালের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাওয়াদু এনকেসারি থাকবে, আদব থাকবে। ওই যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এরপর ওয়াল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন আল্লাহ কি বলছে জানেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা আসল মুমিন, এরা আসল মুমিন। সম্মানিত উপস্থিতি, এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি চাচ্ছি এই মেসেজটা আমাদের ছেলেদের কাছে পৌঁছে যায়। মুরব্বিয়ানে কেরামের কাছে কিছু বলা, এটা আমার মুখ্য উদ্দেশ্য না। আমি চাচ্ছি ছেলেদের সাথে একটু কানেক্ট করি, একজন হোক, দুইজন হোক, ছেলেরা কিছু জিনিস জানো। আমাদের মুরব্বিয়ানে কেরামের যারা এখন 60-65 বছরের বা 60-65 ঊর্ধ্বে, ওনারা যেই জিন্দেগি পেয়েছেন, আমাদের যুবক ছেলেরা কিন্তু ওই জিন্দেগি পায় নাই। আমরাও সেটা 15-20 বছর পেয়েছি। সেটা কেমন জমানা ছিল? তখন কিন্তু পাকা ঘর ছিল না, মানুষের চুলার মধ্যে অনেক তরকারি ছিল না, ব্যাংকে অনেক টাকা ছিল না, কিন্তু সিনা ভরা সুখ ছিল, সিনা ভরা সুখ ছিল, গাছ ভরা ফল ছিল। প্রত্যেকের ঘরে গরু বলেন, পুকুরে মাছ বলেন, ডুবার মধ্যে আমরা নিজেরা দেখেছি, জাল নিয়ে বের হওয়ার আধা ঘন্টা লাগে নাই। যেই মাছগুলো আমরা নিয়ে আসতাম, সেটা বাজারে গেলে এখন 5,000 টাকা খরচ করতে হবে, ঠিক না? এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। আল্লাহ কি বলেছে? দরাবাল্লাহু মাসালান করিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। বেটা কোনো হাফেজ থাকলে আমার সাথে একটু পরের সহযোগিতা হয়ে যাবে আমার। দরাবাল্লাহু মাসালান করিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। এটা একটা জমানা। আমার আল্লাহ একটা গ্রামের কথা বলছেন, সেই গ্রামের মধ্যে কানাত আমিনাতাম মুতমাইন্না, সেই গ্রামের মানুষ সুখী,
সুখ স্বাচ্ছন্দ্য ছিল, স্থিরতা ছিল মানুষের মধ্যে, মানুষ প্রাণ ভরে হাসতে পারত, নিরাপত্তা ছিল, সুখী ছিল মানুষ। কেন সুখী? ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। তাদের জন্য যা কিছু উপকারী বেঁচে থাকার জন্য সবকিছু বানের পানির মতো তাদের ঘরে ঢুকত। গাছ, প্রত্যেকটা গাছ ফুলে ফলে সুশোভিত ছিল, প্রত্যেকটা পুকুরের মধ্যে, ডোবার মধ্যে মাছ ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে যা তাদের উপকারী বানের পানির মতো আমার আল্লাহ বলছে ঢুকিত। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ। নিয়ামত যখন আসে, মানুষ যখন অতি সুখে থাকে, তখন আমাদের বরদাস্ত হয় না। ফাকাফারাত বিআনউমিল্লাহ, মানুষ অকৃতজ্ঞ হয়ে গেছে। তাইলে অকৃতজ্ঞতার শুরু, কৃতজ্ঞতার শেষ। আমি এক পার্ট বলি আগে আপনাদেরকে। আগের জমানা, আজ থেকে ধরেন 10-15 বছর আগে, আমাদের এখানে টাকা বলেন, পয়সা বলেন, অনেক ছিল না মানুষের কাছে। রাস্তার মোড়ে গাছের নিচে বসে আরামসে মানুষ কথা বলছে জোহর থেকে আসর পর্যন্ত। সরেছে কখন? আসরের আজান পড়েছে যখন, যার যার রাস্তায় নামাজ পড়তে চলে গেছে। 5 টাকা পকেটে নাই তেল কিনার, কিন্তু মানুষ দিল ভরে হেসেছে। একজনের সাথে একজনের সম্পর্ক, এক ভাই 5,000 টাকার ইনকাম, 7 ভাইয়ের মেয়ে ওই এক ভাইয়ে দিয়েছে। এত বরকত ছিল টাকার মধ্যে, মানুষের ভিতরে সুখ শান্তি। এই জিনিসটা আল্লাহ পবিত্র কোরআনে ফুটিয়ে তুলেছেন। এরপরে আরেকটা জমানা, এখন যেই জমানার মধ্যে আমরা ঢুকেছি, কোত্থেকে শুরু হয়েছে? ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমরা আল্লাহর নিয়ামতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা শুরু করেছি। কিভাবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছেড়ে দিয়েছি। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ করা না, জিকির মানে আমার আল্লাহ যে আমাকে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলা স্মরণ করে করে আল্লাহর প্রতি ভিতর থেকে যে কৃতজ্ঞতা, সেটা বন্ধ করে দিয়েছি। নাম্বার 1, আমরা আল্লাহর কালাম যেটা আমার ঘরে আছে সেটার তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আমরা নামাজ বন্ধ করে দিয়েছি। আমরা খেদমতে খালক, মানুষকে সহযোগিতা করা, এটা বন্ধ করে দিয়েছি। আমরা আখিরাত, কবর, হাসর সবকিছু মাথার উপর থেকে তুলে ফেলেছি। নবীর শানে বেয়াদবি করা শুরু করেছি। আল্লাহর ওয়ালিদের নিসবতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা শুরু করেছি। এবং অতিমাত্রায় দুনিয়াদার, রাত দিন এক করে ফেলতেছি শুধুমাত্র ব্যাংক ভরার জন্য। হালাল এবং হারামের ভিতরের ফারাক বন্ধ করে দিয়েছি। টাকা যেখান থেকেই আসুক নিয়ে পকেটে ঢুকাচ্ছি। আমরা মনে করেছি কি জানেন, হায় হায়, এগুলা কেউ বলেও না, আমরা মনে করেছি বেশি টাকা বেশি সুখ। ঘটনা কি সেরকম? ইন্নালিল্লাহ। বারে বেশি টাকা বেশি সুখ যদি হইতো, তো দুনিয়াতে সবচেয়ে বেশি টাকা হইলো বিল গেটসে। কার? বিল গেটসে। তালাক হয় নাই? তালাক হইছে। তো তালাক কেমনে হয়? একদিনে হয়ে গেছে? তালাক একটা প্রসেসিং, প্রসেসিংটার ফাইনাল স্টেজকে তালাক বলে, ডিভোর্স। প্রসেসিং যেটা, এটা 2 বছরের হয়, 3 বছরের হয়, 4 বছরের হয়। এই প্রসেসিংটা কি খুব হাসি খুশির প্রসেসিং? মারামারি প্রসেসিং। আগুন, সেই আগুন যখন ফাইনাল স্টেজে আসে, তখন বলি তোমার আর আমার রাস্তা জুদা, এটাকে আমরা তালাক বলি। যদি টাকা পয়সা, বেশি টাকা বেশি সুখ হতো, তাহলে আমেরিকা এটা শান্তির দেশ হইতো। আপনারা মনে করেন আমেরিকা সুখের দেশ, ঠিক না? না, টাকার দেশ, সুখের দেশ না। সুখের দেশ আমাদেরটা, সেটাও আমরা বরবাদ করে দিচ্ছি আমাদের কারণে। আপনারা বুঝতে পেরেছেন? বেশি টাকা বেশি সুখ না, হালাল টাকাই বেশি সুখ। আপনারা বুঝতে পেরেছেন? আমি আমাদের ইউথকে বলি, বিশেষ করে, পরে আবার ভুলে যাব, বেটা আল্লাহর একটা সুন্নত আছে, নিয়ম। আল্লাহর নিয়মের বাইরে যাবেন, ভোগ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি ভোগ করবো, হুজুর কোনো অসুবিধা নেই, তাইলে তো আমারও কোনো অসুবিধা নেই। সুন্নত হচ্ছে, আমাদের কবিরা কত সুন্দর করে বলেছে, আগে পড়ানো হইতো স্কুলের মধ্যে যখন দুনিয়া সুন্দর ছিল। কবিদের কথা কি? পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। দেখছেন? এটা কোরআন হাদিসের কথা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
আমরা বলি হুজুর আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। ও হায়াতে তৈয়বা এটা আমি মুখে বললে আসবে না, এটা সুন্নতে ইলাহি, একটা প্রসেসিং চায়। কি হায়াতে তৈয়বা, যদি আপনার হায়াতকে যদি হায়াতে তৈয়বা সুন্দর সুখ সমৃদ্ধ স্থির জিন্দেগি করতে চান, তো আপনার প্রথম হচ্ছে ঈমান থাকতে হবে এবং আমলে সালেহ থাকতে হবে। এই ছাড়া আপনার জীবন, এটা সুন্নতে ইলাহি। তো আপনি যদি চান আপনার জীবনের মধ্যে স্থিরতা আসুক, আপনি আমার নবী বাদ দিয়ে লাইফকে স্থির করতে পারবেন না। আপনি যেই হন, আপনি বিল গেটস হন আর আমাদের দেশের তথাকথিত যাই হোক, আপনি আমার নবী বাদ দিয়ে আপনি স্থির জীবন প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করতেছেন এক আরে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এখানে, অক্সফোর্ড কাদের দেশে? ইংল্যান্ডে না? পৃথিবীর সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় না? হার্ভার্ড কে আমাদের দেশে? হার্ভার্ড আমেরিকায় সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় না? তো বিশ্ববিদ্যালয় দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠা হইতো, তাহলে তো হার্ভার্ডের দেশ সবচেয়ে বেশি শান্তিময় হইতো, ঠিক না? আচ্ছা, টাকা দিয়ে যদি বেশি শান্তি প্রতিষ্ঠা হইতো, তাহলে তো তাদের দেশ বেশি শান্তি প্রতিষ্ঠা হইতো। টাকার মধ্যে আল্লাহ শান্তি রাখে নাই, আল্লাহ হার্ভার্ডের মধ্যেও শান্তি রাখে নাই। আল্লাহ শান্তি রাখছে মনে, আসে মনের যিনি মালিক তার কাছ থেকে। আপনি মনের মালিকের সাথে সম্পর্ক ছিন্ন করে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। তাইলে আগের যুগেরটা স্থির জীবন, এখনকার জীবনেরটা অস্থির জীবন। এখন আমাদের জীবনে অস্থিরতা বেড়ে গেছে। আমাদের এই অস্থিরতা আগামী 20 বছরে আমাদের ছেলেদেরকে কোথায় নিয়ে যায় আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং এই সার্ভে গুলো আমরা যারা বক্তব্য দেই বা স্টেজের মধ্যে যারা কথা বলে, তাদের এই জিনিসগুলো জানা উচিত। আমাদের দেশের সার্ভে করে, যেমন আমাদের ক্রাইম রেট গুলো অনেক বেড়ে যাচ্ছে না, ডিভোর্স রেট অনেক বেড়ে যাচ্ছে না, অশ্লীলতা বেড়ে যাচ্ছে না, আমাদের ড্রাগ ডিলিং বেড়ে যাচ্ছে না, আমাদের ছেলেগুলো আস্তে আস্তে, তারপরে আমাদের ছেলেগুলো একসাথে হলে এখন দেখছে না, তারা কিন্তু খারাপ না, কিন্তু ছেলেগুলা কথা বলতে বলতে ঠাস করে ক্রাইম একটা করে ফেলেছে। সে কিন্তু ক্রাইম করতে চায় নাই, এই টিভি এই ফেসবুক হাবি জাবি দেখে সে একটা রিস্ক নিয়েছে। তাকে তো আর কেউ তরবিয়ত দেওয়ার না, তার মাথায় হাত রেখে যে আল্লাহর ভয় দেখাবে কেউ তো নাই। বলতে বলতে ঘটনা একটা করে, ঘটনা করার দের স্বাভাবিক, তাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে, এটা তার অপরাধের যাত্রা শুরু। এই যাত্রার আর কোনো শেষ নাই। বস, আমাদের ছেলেগুলা হারিয়ে যাচ্ছে। আমাদের ছেলেগুলা আস্তে আস্তে, আপনারা মনে করছেন বাইরে তারা ফিটফাট করে চলে, অনেক শান্তিতে আছে, না, অস্থিরতার মধ্যে ছেলেরা। আপনারা জানেন সুইসাইডের প্রথম স্টেপ হচ্ছে অস্থিরতা। এবং এই অস্থিরতা যদি আস্তে আস্তে সামনের দিকে যায়, দিন থেকে খালি হয়ে যায়, দরুদ থেকে খালি হয়ে যায়, নামাজ থেকে খালি হয়, ইশক আদব নিসবত থেকে খালি হয়, এটা এক সময় তার জীবনকে বোর্ড করে ফেলবে। এবং শেষ পর্যন্ত তার রুতে যখন শান্তি চলে যাবে, সে ডেলি 2 বার চিন্তা করবে, যদি আত্মহত্যা করতে পারতাম। গত 10 বছরে বাংলাদেশের আত্মহত্যার রেট এমনি বাড়তেছে। আপনারা বুঝতে পারছেন, কারো কোনো চিন্তা নাই। আমরা শুধু ডেভেলপমেন্ট মানে রাস্তাঘাট পাকা, বাস এতটুকু। আসেন আজকে আমরা বসে শিখি। আমরা এলাকার মানুষ, আমাদের মুরব্বিয়ান একরাম, আমাদের ছেলে বাঁচলে আমরা বাঁচবো। আমার ছেলে যদি না বাঁচে, আমি পাকা ঘর দিয়ে কাজী খাবো। রুকে শান্তি করতে হয়। আমরা সবাই পেটের শান্তিতে লেগে গেছি, কার পেটকে কে কত বেশি দিতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? 7 তরকারি থেকে 10 তরকারি করছি, কিন্তু আমার পাশের বাড়ির আমার ভাই, আমার আত্মীয় 2 তরকারি দিয়ে খেতে পারতেছে না, সেটার কোনো চিন্তা নাই। এটা জিন্দেগি। এটা কেন হচ্ছে? কারণ আপনি ভিতর থেকে অস্থির হয়ে যাচ্ছেন। অস্থির মানুষ কখন হয়? যখন মানুষ অস্থির হয়ে যায়। মওলার কেন অস্থির হয়েছে? কারণ রুকে তুই রুর মালিক থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিস। মানুষ আল্লাহর এক আজীব সৃষ্টি। বাঘ বাঘের মতো আচরণ করে, হরিণ হরিণের মতো। বাঘ কখনো বলবে আজকে থেকে আমি ভদ্র হয়ে গেছি, আমি আর হরিণের পিছে দৌড়াবো না? বাঘ পারবে না সেটা। হরিণ কখনো বলতে পারবে না যে আজকে থেকে আমি বাঘের মতো আচরণ করব। ইনসান এক আজীব সৃষ্টি, বাঘের মতো আচরণ করতে পারে, হরিণের মতো আচরণ করতে পারে।
আপনি তাকে বল্লুকও বানাইতে পারবেন, আপনি তাকে কুকুরও বানাইতে পারবেন, আপনি তাকে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট করতে পারবেন। আমার আল্লাহ সূরা ফিলের মধ্যে কি বলেছে দেখছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাব ফিল, আসহাবিল ফিল। আসহাব মানে সঙ্গী সাথী, বন্ধু। ফিল মানে হাতি। তো সঙ্গী সাথী কার? হাতির। সঙ্গী সাথী যারা, তারা মানুষ। হাতির সঙ্গী সাথী বলতেছে। আমি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে সফরে যাই, তো আমাকে আপনারা পত্রিকার নিউজটা কিভাবে করবেন? আল্লামা জনাব সাইফুল আজম আজহারির সাথে প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়েছেন, এরকম করবেন নিউজ? কেমনে করবেন? প্রধানমন্ত্রীর সাথে আমি সফর সঙ্গী হয়েছি। কেন? কারণ আগে বড়র কথা আসে। আগে কার কথা? বড়র কথা। বাবা ছেলের সাথে যায় না, ছেলে কার সাথে যায়? বাবার সাথে। বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তখন আপনি লিখবেন ছেলে বাবার সাথে গেছে। এটা আদব। এটা কি আদব? তো এখানে বলা হচ্ছে আসহাবুল ফিল। হাতিকে উপরে তুলে দিয়েছে আল্লাহ। হাতি জন্তু না? জন্তুকে উপরে তুলে দিয়েছে, দুই পায়া জন্তুকে নিচে নামিয়ে দিয়েছে। মানুষ হাতির সঙ্গী সাথী। মওলা মানুষ এত নিচে নামলে কেন? কোন নিচে নামার কাজ যে করছে। কি কাজ? তো এরা আসছে কাবা শরীফ ধ্বংস করার জন্য। দুই পায়ের জানোয়ার কি ধ্বংস করার জন্য? কাবা। তো হাতির যেটা বুঝে আসছে সেটা মানুষের বুঝে আসে নাই। আব্রাহার সঙ্গে সৈন্য সামন্ত হাতিকে চেষ্টা করতেছে কাবার দিকে নিয়ে যাওয়ার জন্য, হাতি খালি ঘুরে উত্তর দিকে হয়ে যায়। তো যেটা হাতির বুঝে আসছে সেটা মানুষের বুঝে আসে নাই। তা আমার আল্লাহ বলতেছে এরা কারা? করে আসহাবুল ফিল। এরা হাতির সঙ্গী সাথী। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? এটা মানুষ বাদ আর কেউ করতে পারে না। মানুষ আল্লাহর সৃষ্টির এক আজীব সৃষ্টি। মানুষের ভিতর থেকে আল্লাহ পটেনশিয়াল দান করেছেন। ভিতর থেকে নফস দিয়ে, কলব দিয়ে, রু দিয়ে, মানুষের ভিতর থেকে মানুষকে আল্লাহ অপরিসীম শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের সামনে সিঁড়ি দুইটা, একটা রুহের সিঁড়ি, একটা নফসের সিঁড়ি। রুহের সিঁড়ি দিয়ে মানুষ উঠতে উঠতে অনেক উপরে উঠতে পারে। নফসের সিঁড়ি দিয়ে মানুষ নামতে নামতে তার কোনো আর তলা নাই। মানুষের হাতে বর্তমান সময়ের মধ্যে আমাদের সমস্যা, আমরা অতিমাত্রায় জাগতিক হয়ে গেছি। জাগতিক। আমরা নিজেরা ছাড়া অন্য কারো চিন্তা করি না। ঘরের দরজা বন্ধ, সহযোগিতা বন্ধ, আরেকজনের চিন্তা বন্ধ, আরেকজনের ছেলের তরবিয়ত বন্ধ, নসিহত বন্ধ, ওসিয়ত বন্ধ, বন্ধ বন্ধ, সব বন্ধ। শুধু আমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জে রহমত কুম জরবর হাল জরম ইয়া রাসূলুল্লাহ গরীবম খাকিসারম ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, অতিমাত্রায় জাগতিক হয়ে গেছে, যেটা আমাদের লোকজন আগে দেখে নাই। আমাদের সামনে এখন তিনটা বড় সমস্যা আমাদের ছেলেদের সামনে। একটা হচ্ছে দুনিয়া, আধুনিকতার নাম দিয়ে, মানে আমরা বস বাইরের কোনো চিন্তা নাই, নিজেকে নিজে নিয়ে। দুই ভাই ভাইয়ে তো বোনের চিন্তাও করতেছেন। এটা জাগতিকতা। বেটা আপনারা কথা বললে তো সুন্দর হচ্ছে না জিনিসটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বলতে চাচ্ছিলাম বেটা, একটা তো জাগতিকতা, আর একটা অশ্লীলতা। অশ্লীলতার মাধ্যমে আমাদের ছেলেদের আখলাক নষ্ট হয়ে যাচ্ছে।
আরেকটা মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়াজ মাহফিলের মাধ্যমে আমার নবী থেকে ছেলেদেরকে সরানো হচ্ছে, আমার নবীর শানে বেয়াদবি শিখানো হচ্ছে, সব ওয়াজ মাহফিলের মাধ্যমে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসে আমাদেরকে জানান দিয়েছেন। এক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, ইবনু মাজাহ শরীফের মধ্যে, তোমাদের সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, অশ্লীলতা এভাবে বেড়ে যাবে মানুষের চোখের হায়া নষ্ট হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে অশ্লীলতা এভাবে বেড়ে যাবে যে দিনে দুপুরে, আপনারা বুঝতে পারছেন তো, যখন পরিস্থিতি ওখানে গিয়ে ঠেকবে, আমার নবী বলছেন সমাজের মধ্যে এমন এমন রোগ আল্লাহ তোমাদেরকে দেবে যেটা তোমাদের পূর্বপুরুষ কখনো নামও শুনে নেই। কখন? যখন অশ্লীলতা বেড়ে যাবে। এখন সেটা আমাদের মধ্যে আসছে। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে এই যে জাগতিকতা, আধুনিকতা, এটার নাম দিয়ে আমরা সহযোগিতা ভুলে গেছি। একজনের সাথে একজন প্রতিযোগিতা করছি, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আরেকটা বড় মূল সমস্যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারা করে গেছেন, কিছু দায়ী বের হবে, দায়ী, দ্বীনের দাওয়াত দেবে, বক্তা, ওয়াইজ। এরা কি করবে? এরা মানুষকে জাহান্নামের দিকে দাওয়াত দিবে। সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম, এটা মুসলিম শরীফের রাওয়ায়াত। ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা, যারা এই সমস্ত বক্তার ডাকে ঠিক বলে উঠবে, হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আচ্ছা, বক্তার ডাকে জাহান্নামে কেন নিক্ষিপ্ত হবে? হায় হায়, হয় বক্তা দুনিয়াদার হবে, বক্তা ফিতনাবাজ হবে, বক্তা টাকার কারণে নিজের দিন বিক্রি করে দেবে, টাকার কারণে নিজের দিন বিক্রি করে দেবে। কি যে হচ্ছে সোসাইটির মধ্যে কল্পনার বাইরে। কারণ টাকা এমন একটা জিনিস হয়ে গেছে, যাকে 5 টাকা দিয়ে পারা যাবে না, তাকে 500 টাকা দিয়ে হলো কি হয়ে যায়। কারণ স্বাভাবিকভাবে এখন মাদ্রাসার মধ্যে পয়সাওয়ালার ছেলে যেহেতু পড়ে না, দারিদ্র সীমার নিচ থেকে ছেলেরা আসে, এই ছেলেগুলাকে পিক আপ করা হয়, এদেরকে টাকা পয়সা দেওয়া হয়। এদেরকে টাকা পয়সা দিলে স্বাভাবিকভাবে যারা টাকা পয়সা দেয় তারা যেভাবে বলবে তারাও সেভাবে করবে। আপনি যখন মাদ্রাসায় পড়াবেন, এটা আমি আমাদের সচেতনতার জন্য বলছি, আপনারা ভুল বুঝিয়েন না। আপনি মাদ্রাসায় পড়ালেন, এতিমখানা, তারা কোরআন হাদিস পড়াইলেন। আচ্ছা বলেন তো দেখি, যেই ব্যক্তি শুরু থেকে সাহায্য খেয়ে খেয়ে, সাহায্য নিয়ে নিয়ে খেয়ে আলেম হবে, তার পক্ষে কখনো সৎ সাহস নিয়ে সত্য কথা বলা কোনোদিন সম্ভব হবে না। আবার ফাইন্যান্সিয়ালি যে ব্যক্তি একটু দুর্বল হবে, আমাদের উত্তরবঙ্গে যান, উত্তরবঙ্গের মধ্যে একটা মানে ফিতনা ফাসাদ তৈরি হয়েছে। উত্তরবঙ্গের ধর্ম আলাদা, আপনি মাযহাবের নামও নিতে পারবেন না। বুঝতে পেরেছেন? কারণ যেই ঘরে আপনি জীবনে 2000 টাকা দেখেন নাই, তারও যদি আমি 5000 টাকা দেই, তো তার জন্য ধর্মকর্মের দরকার নাই, তো সহযোগিতা পাচ্ছে। তো এক আজীব মাহৌল, কাকে বিশ্বাস করবেন আপনি? এটার মাধ্যমে সাতাকুনু দুআত ইলা আবওয়াব জাহান্নাম। হযরত হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় খতরনাক কথা, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু গাইড করেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমি, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ তাদেরকে চিনবো কেমনে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মানে তাদের বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্যের কথা আমি কি বলবো, কথা তো আমাদের মতোই বলে, দেখতো আমাদের মতো। অন্য রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, তুমি দেখতে কেমন বলতেছো, নামাজ দোয়া তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কোরআনের তিলাওয়াতও তোমাদের চেয়ে অনেক বেশি হবে। আরেক রিওয়ায়াতের মধ্যে বলতেছে, কোরআনের কথা এমন ভাবে বলবে মনে হবে যেন কোরআন শুধু তাদের, ওহু আলাইহিম, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তারা মনে করবে লাহুম, লাহুম না আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। মুখ মধুর চেয়ে মিষ্টি হবে, অন্তর হিংস্র বাঘের মতো হবে। তারা দিন থেকে অনেক দূরে সরে যাবে, যেভাবে তীর থেকে ধনুক দূরে সরে যায়, ধনুক থেকে তীর দূরে সরে যায়। তারা বয়সে কম হবে, ব্রেইন ওয়াশ হবে, আহদাসুল আসনান সুফাহাউল আহলাম। আরেক রিওয়ায়াতের মধ্যে, বুখারী শরীফের রিওয়ায়াত, আমি সব মিলাই জুলাই বলতেছি আপনাদের। আরেক রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বড় বড় আলেমদের মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে আলম তুলে ফেলবে।
মাওলা কিতাবপত্র থাকবে না, না কিতাব থাকবে, মাদ্রাসা থাকবে, এলম এটা উঠে যাবে। ইন্নালিল্লাহ। আমি আগে চিন্তা করতাম কিতাবপত্র থাকলে এলম উঠে যায় কেমনি, এখন বুঝতেছি কিতাবপত্র থাকলেও এলম উঠে যায়। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানোর লোক নাই। বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসায় তফসির পড়ানোর লোক নাই। আছে আমার মতো আর কি, শাইখুল হাদিস। আচ্ছা আমারে যদি আপনি বলেন শাইখুল হাদিস, আমার চেহারার লোকে যায়। ও আগের যুগে যারা আসতেন মুফাসসির কওমুক মাদ্রাসার মুহাদ্দিস হুজুর আসতেন, ও চেহারা সুরত, হ্যাঁ কাপড়ে চুপড়ে দাড়িতে দেখতে তো বুজুর্গের মতো লাগতো না, ফেরেশতার মতো লাগতো। এখন এই চেংড়া পোলা, যতগুলা অনুষ্ঠানের মধ্যে যাচ্ছি, এখনো একজন, আমরা যে মাহফিল থেকে আসতেছি, বড় মাদ্রাসার, বাংলাদেশের অনেক বড় মাদ্রাসার মুহাদ্দিস, আমি মনে মনে চিন্তা করতেছি বড় মাদ্রাসার মুহাদ্দিস অন্তত বয়স্ক হবে, ও দেখতেছে আমার চেয়ে বয়সে ছোট। এলম এভাবে উঠে যাচ্ছে। এমনিতে তফসিরুল কোরআনের কোনো অভাব নাই, আসেনি বাংলাদেশের গ্রামে গঞ্জে রাস্তাঘাটে মসজিদে, কিন্তু বাংলাদেশের তফসির পড়ানোর লোক একেবারে কমের দিকে। এটা যে কত বড় অ্যালার্মিং একটা জাতির জন্য। আমার নবী কি বলেছেন? এলম উঠে যাবে কিভাবে? বড় আলেম দুনিয়া থেকে চলে গিয়ে এলম সহ নিয়ে চলে যাবে। পরে কি হবে? হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। বক্তার কথা বলে নাই, আমার মতো লুট্টা জুট্টা থাকবে, আলেম থাকবে না। এলম অনেক বড় জিনিস, এলম অনেক বড় জিনিস। পরে কি হবে? মানুষ জাহেলদেরকে আলেম মনে করে সওয়াল করবে। আমাদের এখানে এই যে ওয়াজ তকরীর করে সব শাইখ না, আমরা সবাই শাইখ। আমি ছোট বড়র জন্য বলতেছি না, মনে রাখবেন যতগুলা ছেলে বক্তব্য দেয়, যতগুলো আমাদের মতো, আমরা যারা যতগুলো মানুষ বক্তব্য দেই, আমাদের মধ্যে 99% আলেম বলতে যেটা বুঝায় সেটা না, আমিও না। একটা হচ্ছে আমি ফিকা পাশ করেছি, মুফতি লিখতেছি, এটা আলাদা জিনিস, আমি যেহেতু পাশ করেছি। কিন্তু মুফতি বলতে যেটা বুঝায় সেটা পুরা বাংলাদেশে মিলে, সমস্ত ঘরানা মিলে 4 জন আছে কিনা সন্দেহ। অবাক লাগতেছে না? আমি আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে বলি, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে ফিকহ ফতোয়ার সাথে যুক্ত ছিল মাত্র 113 জন সাহাবী। লক্ষাধিক সাহাবী না, 113 জন সাহাবী। তোর মধ্যে বেশি ফতোয়া দিয়েছে মাত্র 7 জন সাহাবী, এদেরকে বলে কাসিরুল ফাতাওয়া। আর মধ্যম বোধহয় 23 জন বা 13 জন, আর একেবারে কম ফতোয়া দিয়েছে বোধহয় 23 জন। সংখ্যার মধ্যে আমার 1-2 ওঠানামা হতে পারে, কিন্তু টোটাল আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে ফকি সাহাবী ছিলেন 113 জন। তোর মধ্যে আসিম ফকি, যারা বলে না মুজতাহিদ, এই ধরনের সাহাবীর সংখ্যা 7 জনের বেশি না। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমি ভুল না করি, ইবনু মাজাহ শরীফের রিওয়ায়াত, ওনার কাছে সম্পদ বন্টনের একটা মাসআলা জিজ্ঞেস করছে। কন্যা, নাতনি, বোন, মানে ছেলের ঘরের নাতনি, বোন, ভাগ্নি, সম্পত্তি বন্টন কিভাবে হবে? তুমি একটা হিসাব করে দিয়েছেন, দিয়ে বলতেছেন আপনার ইচ্ছে করলে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে পারেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি সেম উত্তর দিবেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি সেম উত্তর দিবেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে গেলেন, হুজুর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই প্রশ্ন জিজ্ঞেস করেছি সম্পত্তি বন্টনের, তো উনি এই উত্তর দিয়েছেন এবং বলেছেন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনিও নাকি একই উত্তর দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি এই কথা আবু মুসা আশআরী বলে থাকে তো আমি আল্লাহর দরবারে পানা চাচ্ছি। এটা না ঘটনা, এটা না, আমি আমার নবীকে বলতে শুনেছি যে এইরকম যদি হয় সম্পত্তি বন্টন এভাবে হবে। তখন ওই সাহাবী আবার আবু মুসা আশআরীর দরবারে গেলেন, তো আপনি না বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এভাবে বলেছে। আবু মুসা আশআরীর মতো সাহাবী বলতেছে, মনে রাখবা হাজাল, এই জ্ঞানের মহাসমুদ্র যতদিন থাকবে তোমরা শরীয়তের মাসলা মাসাইল আমাদেরকে জিজ্ঞেস করবে না। আর আপনারা, আমরা এখন ইউটিউব নিয়ে বসে যাই, এই সাহাবীর কথা বলতেছি আমরা,
আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী, কিন্তু সবাই সাহাবী, সবাই ফিকহ ফতোয়া দিতেন না। পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান। ঘটনা ঘটেছে হযরত উসমান গনির সময়কালে এক মহিলা সন্তান প্রসব করেছে 6 মাসের মধ্যে। কয় মাসে? স্বামী এটার উপর সন্দেহ করেছে, আপনারা বুঝতে পারতেছেন। স্বামী উসমান গনির কোর্টে বিচার দিয়েছে, হুজুর এরকম এরকম ঘটনা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্ট ফয়সালা দিচ্ছে কি, ওই তাকে ডেকে এনে রজম করা হোক, ইসলামের যে পানিশমেন্ট সেটা করা হোক, পাথর নিক্ষেপ করে। মানে তারা সন্দেহ করছে অন্যটা। ফতোয়া দেখেন, উনি ফতোয়া দিয়েছে আর কি। এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে কোর্টের মধ্যে আসলেন, উসমান গনিকে বলতেছেন এটা আপনি কি কাজ করতেছেন? ঘটনা হচ্ছে মহিলা, বুঝতে পেরেছেন? উসমান গনি বলেছেন এই কথা। হযরত আলী বলেছেন তো 6 মাস হয়েছে, কি হয়েছে? কেন কেন আল্লাহ কোরআনে বলেন নাই ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান? হামল এবং ফেসাল, ফেসাল মানে হচ্ছে দুগ্ধপান। আল্লাহ বলতেছেন গর্ভধারণ এবং দুগ্ধপান টোটাল 30 মাস। কয় মাস? 30 মাস। অন্য আয়াতের মধ্যে বলেছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা তার সন্তানকে দুগ্ধপান করাবে পরিপূর্ণ 24 মাস। হযরত আলী বলছেন 24 মাস যদি দুগ্ধপান করায় তো 30 মাস থেকে 24 গেলে আর কত থাকে? 6 মাস। তাইলে গর্ভধারণের সর্বনিম্ন মাস কথা 6 মাস। তো শরীয়তের মধ্যে কোনো অসুবিধা তো হয় নাই। হযরত উসমান, এগুলো তো জলিলুল কদর লোক, এগুলো তো উঁচু পায়ার লোক। আমরা না হইলে ফতোয়া আরেকটা লাগাইতাম, কোরআন হাদিস খুলতাম। এগুলো তো মুত্তাকি, এগুলো তো জলিলুল কদর লোক। হযরত উসমান গনি বলতেছেন হাই খায়, হযরত আলী না আসলে আমি এই জিনিসটা জানতে পারতাম না। তাহলে দেখছেন দুই সাহাবী, দৃষ্টিভঙ্গি, চিন্তার গভীরতা, আয়াতের আন্ডারস্ট্যান্ডিং এক হয়েছে? হয় নাই। ফিকহুদ্দিন অনেক 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 উপরের জিনিস। লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে হাদিস বর্ণনাকারী, হাদিস, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সবচেয়ে বড় সাহাবী না? হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বড় সাহাবী কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই যারা মুকাত্তিরিন বেশি হাদিস বর্ণনা করেছেন এদের মধ্যে কেউ নাই খুলাফায়ে রাশিদের মধ্যে। তাইলে এটা আলাদা ইস্যু। কিন্তু আমাদের দেশে আপনি দেখতেছেন না, ঘরে ঘরে আমরা, হ্যাঁ আমি হাদিস পাশ করেছি বিদায় মুহাদ্দিস, কিন্তু যত্রতত্র আমি লিখবো না। আল্লামা বলবেন না, মুহাদ্দিস বলবেন না, শাইখুল হাদিস কথাগুলো বলার সময় খুব সাবধান। আন্তর্জাতিক বলবেন না, আমাদের মতো লোকদেরকে আল্লামা বলবেন না, আন্তর্জাতিক বলবেন না, গবেষক বলবেন না। আপনি জানেন কি গবেষণা করেছে? কেন বলবেন না? কারণ আমাদের তরুণ প্রজন্ম কনফিউজড হয়ে যাবে। আপনি যখন আমার মতো লোককে মুহাদ্দিস বলবেন, তখন আসল মুহাদ্দিস যদি এখানে আসে সে উঠে চলে যাবে। তারা যদি বলেন আসেন আসেন বসো মুহাদ্দিস, হে বলবো মুহাদ্দিস দেখছি আগে, মুহাদ্দিস আগে দেখছি। এগুলা বলবেন না। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এলম উঠে যাবে। শেষ পর্যন্ত মানুষ মূর্খদেরকে আলেম মনে করে, কারণ আলেম তো এখন কাপড়ে চুপড়ে হয়ে গেছে না, মূর্খদেরকে আলেম মনে করে ফতোয়া জিজ্ঞেস করবে। আমার নবীর হাদিস ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে ফতোয়া দেবে। কারণ ফতোয়ার জন্য তো জানতে হবে, আর সবাই কি ফতোয়া দিতে পারবে? এটা তো একটা আলাদা দান, আল্লাহ গিফট। আল্লাহ ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন পরিস্থিতি এত জটিল আকার ধারণ করবে, আমার নবী বলছে শেষ পর্যন্ত ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনা শরীফ চলে যাবে। ওমা, মাদ্রাসা, মসজিদ, এতগুলা মুসলমান, ঈমান মদিনা শরীফ চলে যাবে কেন? নিজেকে বাঁচানোর জন্য। তাইলে সংকটে পড়ে যাচ্ছে কে? ঈমান। আমার নবী বলছে মসজিদ ভর্তি মুসল্লি,
কোনো মুমিন থাকবে না, কোনো মুমিন থাকবে না। আমি শুধু আপনাদেরকে পরিস্থিতিটা বোঝানোর জন্য কথাগুলো বলছি। এখন বর্তমানে আমাদের এখানে সবকিছু আলাদা আলাদা, সবকিছু আলাদা আলাদা। আমাদের মধ্যে কেউ রাত দিন বেদাত 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 বেদাত, আমাদের মধ্যে কেউ রাত দিন এটা তৌহিদ, এটা রেসালত নাই, আবার কেউ রেসালতের কথা বলে তৌহিদ, তৌহিদের কথা বলে না। তৌহিদ বললে আবার কে কি না মনে করে। আমাদের মধ্যে কেউ রাত দিন আমার নবীর অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, জীবন ব্যবস্থা সবকিছু ঠিক আছে, আমার নবীকে এশকত করতে হবে, ঠিক না? এশকের আলোচনা নাই, মহব্বতের আলোচনা নাই। মনে হয় যেন দিন পাঠ মহব্বতের আলোচনা করলে এমনি এমনি দেখে ও এটা তাইলে থেকে বুখারী শরীফ তুলে সমুদ্রে নিক্ষেপ করে দিব। আজীব অবস্থা। আমাদের ছেলেগুলা কি হচ্ছে, এরা আস্তে আস্তে ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে। এদেরকে যখন আপনারা বেটা সাউন্ডটা একটু ইয়া করেন যাতে এক্সাক্ট আওয়াজটা যায় মতো, আমাদের ছেলেরা এখন ভয় পেয়ে যাচ্ছে, এরা বিমুখ হয়ে যাচ্ছে ধর্ম থেকে। বুঝতে পেরেছেন? দিন বিমুখ হয়ে যাচ্ছে। যখন আপনি ধর্ম বিমুখ হবেন কোন জাতি, আমরা এখন আমেরিকান জাতিকে নেই, আপনারা বুঝতে পারবেন ইজিলি। আমেরিকান জাতি, টাকা আছে, দন আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছুই তো আছে, দেশও অনেক সুন্দর, অনেক সুন্দর দেশ, কিন্তু শান্তি নাই। শান্তি নাই সেটা কেমনে বুঝবেন? একটা জাতির কাছে যে শান্তি নাই, যে জাতির মধ্যে শান্তি থাকবে না, সেই জাতির মধ্যে ডিভোর্স রেট আসমানে হবে, ক্রাইম রেট আসমানে হবে, সেই জাতির মধ্যে সুইসাইড রেট অনেক হাই হবে। এগুলার মাধ্যমে আপনি জাতিকে বুঝতে পারবেন। তারপরে বুঝবেন আমার নবী কি আজিম দিন আমাদেরকে দিয়ে গেছেন, কি আজিম নিজাম আমাদেরকে দিয়ে গেছেন। আত্মহত্যার রেট অনেক হাই। কখন কোন কারণে ছেলে আত্মহত্যা করেছে, মানে মাঝে মধ্যে কিছু আমাদের দেশে আছে, দেখলে ভয় করে। হাজারো লোক পাবেন দেখলে ভয় করে, মনে হয় যেন কারণ মেরে ফেলা তো তার জন্য কোনো বিষয় না, না আল্লাহ, না রসুল, না কবর, না হাসর, তার জন্য ছেলে খেলার মতো। সে আসে বন্দুক একটা নিয়ে সাঁ করে 10-12 জন একসাথে শেষ। মদ জুয়া এক আজীব মাহৌল। এখন আপনি যখন দ্বীনের তালিমাত বন্ধ করে দিবেন, আপনার রূহ অস্থির হয়ে যাবে। কারো রূহ যখন অস্থির হয়ে যায়, মুরব্বীরা দেখেন না কি করে, দুনিয়া থেকে যাওয়ার আগে রূহ তার আসল ঠিকানায় যেতে চায়, রূহ তার আসল জায়গায় যেতে চায়। তো কি করে, কোথাও ভালো লাগে না, কোথাও ভালো লাগে না, এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়, কারণ রূর তো একটা জায়গা আছে, রূর একটা জায়গা আছে। এই জন্য রূর জিন্দেগি দরকার, যেভাবে আপনার বিবেক আকলের জিন্দেগি দরকার। আপনি লেখাপড়া না করলে, চিন্তা না করলে, ম্যাথমেটিক্স না করলে আকল খুলে না। পেটের মধ্যে ভালো ভালো খাদ্য না দিলে শরীরে শক্তি আসে না। আপনার পেটের যেমন খাওয়া দরকার শরীরের শক্তির জন্য, আপনার রুহেরও খাদ্য দরকার রুহের শক্তির জন্য। আমরা এখন জানবো রুহের শক্তি আসে কেমনে। আসেন আমরা একটা একটা করে জানি পয়েন্ট আকারে, এটার মাধ্যমে আমরা আমাদের বক্তব্য শেষ করব। প্রথম জিনিস যেটার মাধ্যমে রুহের শক্তি আসে, প্রথম জিনিস, ছেলেদেরকে আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে জিক্রে ইলাহি, আমার আল্লাহর জিকির বাদে রুহের খাদ্য আসে না। রুহের খাদ্য হচ্ছে জিক্রে ইলাহি। আমার আল্লাহ কি বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন জিক্রে ইলাহি মানে শুধু আল্লাহ 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 করা না, এটাও জিক্র। জিক্রে ইলাহি মানে আমার আল্লাহ যে দয়া করেছে আপনার উপর, যে আন্দাজে দয়া করেছে, প্রত্যেকে জানে আল্লাহ কাকে কিভাবে দয়া করেছে, সে দয়াগুলার কথা স্মরণ করে আমার আল্লাহর স্মরণ করা। যখন আপনি আল্লাহর স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। আল্লাহ যদি আপনাকে স্মরণ করে, আপনার রুহের জিন্দেগি বেড়ে যাবে, রুহের জিন্দেগি। তাইলে আপনার রূহ প্রথম স্বাদ, প্রথম জিন্দেগি পাবে আল্লাহ যদি আপনার জিকির করে। আল্লাহ আপনার জিকির কখন করবে? যদি আপনি আল্লাহর জিকির করেন তখন। নাম্বার 1। নাম্বার 2 মাথায় রাখবেন, আল্লাহর কালাম কোরআনে পাকের তিলাওয়াত করা, কোরআনকে বুঝা, কোরআনের ভিতরে ঢুকা, কোরআন নিয়ে চিন্তা করা। রুহের খাদ্য এটা ছাড়া আর কোনোটার মধ্যে নেই। আপনি যদি কোরআন তিলাওয়াত বন্ধ করে দেন, তো রুহের গেজা বন্ধ করে দিয়েছেন খাদ্য, আপনার রুহ অস্থির হয়ে যাবে।
কোরআনের তিলাওয়াতের মধ্যে আজিম বরকত দান করেছেন আল্লাহ। ইভেন আপনি যদি রোগাক্রান্ত, আপনার ছেলে, বাবা, মা কেউ যদি অসুস্থ হয়, আপনি ভালো একজন কারির কেরাত আপনার তার ঘরের মধ্যে ছেড়ে দেবেন। সূরা রহমান কারি আব্দুল বাসেতের, সূরা রহমান হোক, বা আমাদের বাংলাদেশের শেখ আহমদ বিন ইউসুফ ভালো কেরাত পড়ে, আপনি আমাদের ছোট ভাই কেরাত ছেড়ে দেবেন, সূরা রহমান শুনতে থাকে, ওয়াদ-দুহা শুনতে থাকে। অনেক ডাক্তার বলেছে ক্যান্সারের অন্যতম চিকিৎসা হচ্ছে আল্লাহর কালাম শোনা। আল্লাহর কালাম, তাইলে তিলাওয়াতে কোরআনের মধ্যে অসুস্থ ব্যক্তি, আমাকে এক ব্যক্তি বলতেছেন, হুজুর গতকালকে আমার মেয়ে এই ভাত খাওয়ার সময় হোটেল থেকে কিনে এনেছে, তো আমাদের লোক তো পার্সেল নিবে হিসেবে গন্ধ জিনিস দিয়ে দিয়েছে, তো বাচ্চা খেয়েছে, খাওয়ার পরে বাচ্চা বুঝেও নেই। হুজুর বাচ্চা শুইছে, আমি ঘুমাই গেছি, হঠাৎ করে আমার মাথায় আসলো, হায় রে আমার মেয়ের যদি আবার কি থেকে কি হয়, 7-8 বছরের মেয়ে। আমি উঠে আমি 11 বার দরুদ শরীফ পড়েছি, 7 বার সূরা ফাতিহা পড়েছি, আবার 11 বার দরুদ শরীফ পড়ে তাকে ফু দিছি। হুজুর 6টা বাজতে পারে নাই, আমার মেয়ে বিছানা থেকে উঠতেও পারে নাই, পুরা বুঝতে পেরেছেন বাথরুম হয়ে গেছে। হুজুর আমি তো সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, এরকম হয়ে গেল কেন? একেবারে জার্ম বের হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয় না, কিন্তু হুজুর এরকম হইল কেন? আমি বলতেছি আপনার বাচ্চার বয়স কত? হুজুর 7 বছর। তাহলে 7 বছরের বাচ্চাকে 36 বছরের বুড়া ফু দিলে সহ্য হবে? তো হুজুর আমি ভুল কোথায় করছি? আল্লাহ আপনি তাকে করবেন 3 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 3 বার দরুদ শরীফ, বয়স 7 বছর। বুড়া মানুষ হইলে আপনি 11 বার দরুদ শরীফ, 11 বার সূরা ফাতিহা, আবার 11 বার দরুদ শরীফ করে ফু দিলে, সূরা ফাতিহার ফুটা অসুস্থ ব্যক্তির জন্য অনেক উপকারে আসে। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। অনেক পেটের ব্যথা, হুজুরের কাছে নিয়ে যাইতে হবে বলে কথা নাই, আপনি শুধুমাত্র পেটে আঙ্গুল বসিয়ে সূরা ফাতিহা পড়ে মনে করবেন আল্লাহ এটা আপনার কালাম। আপনি কিন্তু বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে গার ধাক্কা দিয়ে বের করে দিও না। আমিও কিন্তু আপনার দরবারের ভিক্ষুক, আপনি কিন্তু শিখাইছেন ভিক্ষুককে ফেরত না দিতে। আমি ওয়া আম্মা সাইলা ফালা তানহারের ওসিলা দিচ্ছি আপনার দরবারে। এগুলা মনের ভিতরে রেখে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, দেখবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে। যদি সুস্থতা নাও হয়, আমরা মনে করি হুজুর সুস্থ হয় নাই, না আপনি ভুল বুঝেছেন, সুস্থ হয়েছে। হয়তো এই রোগ সুস্থ হয় নাই, হয়তো এটা তার জন্য কোনো কারণে ভালো হচ্ছে, আল্লাহ এটা না করে আরেকটা বেহতরি তার জন্য করে দিয়েছে। হয়তো এরপরে তার জন্য একটা বড় রোগ অপেক্ষা করতেছিল, আল্লাহ এখান থেকে তাকে নাজাত দিয়ে দিয়েছে। বাচ্চাদেরকে এশার নামাজের পরে হোক, মাগরিবের, আমাদের মারাও শুনতেছেন নিশ্চয়, ঠিক না? আপনারা অবশ্যই সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে বাচ্চাদেরকে ফু দিবেন, নজর থেকে বেঁচে যাবে। বিশেষ করে কিছু বাচ্চা থাকে অনেক চঞ্চল, দেখতে চোখে লাগে, বয়স 2 বছরের কথা বলে 20 বছরের মতো, ঠিক না? এরা অনেক, এদের উপর নজর পড়ে বেশি। এদেরকে কোথাও নিয়ে গেলে এনে আগে ফু দিয়ে ফেলবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দিয়ে ফেলবেন এদেরকে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, রুহের গ্যাজা মিলে, বেটা রুহের খাদ্য যদি না দেন জীবন স্থির হবে না। লাখ টাকা পয়সা আপনার মাথার উপর ঢেলে দিয়ে কোনো লাভ নাই। যাদের কাছে টাকা বেশি, ক্লাবে তারা বেশি যায়। ক্লাব মানে বুঝতে পেরেছেন? ক্লাবে কি গরিব যায়? কারা যায়? পয়সা যাদের বেশি তাদের। কেন কেন যাবে? আগের যুগের সওদাগর যারা, তাদের চেয়ে কি এখনকার পয়সা বেশি? আগের যুগের সওদাগর মানি এক একজন আল্লাহর ওলি, ঠিক না? আমার নানার নাম কাশেম সওদাগর, এক নামে পরিচিত আজকের দিন পর্যন্ত। মানে একটা সওদাগর, একটা আমার এখনো পর্যন্ত আমার দেখতে ফেরেশতার মতো লাগতো, দাড়ি সাদা, মানুষ রাতের বেলা দেখলে মনে হয় যেন ফেরেশতা আসতেছে। এরা ক্লাবে গেছিল, এরা তো ফজরের নামাজ পড়তো, উঠে তসবিহ তাহলিল করতে করতে 8টা 9টা বেজে যেত।
কিন্তু এখন আপনাকে যেতে হচ্ছে কেন? কারণ আপনার ব্যাংকের মধ্যে উল্টাপাল্টা টাকা চলে এসেছে। বেটা, টাকা যখন উল্টাপাল্টা হয় তো টাকা আসার সময় অনেক কিছু নিয়ে আসে আপনার ঘরে। সুতরাং রাস্তা থেকে ওই টাকা আনেন যেই টাকা আসার সময় শান্তি নিয়ে আসবে। পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। তো পুণ্য সুখ আনে, ও পুণ্যতে কি আসে? দুঃখ। ও পুণ্যতে দুঃখ। আপনি অতটুকুন জিনিস আনেন যতটুকুন দুঃখ আপনি অ্যাফোর্ড করতে পারবেন। আপনি যদি অতটুকু করেন, ওই জিনিস আনিয়েন না। হারাম, আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা ঘরে ঢুকাইয়েন না। ওইটা আপনার জীবনকে বরবাদ করবে, আপনার পারিবারিক শান্তি নষ্ট করবে, স্বামী স্ত্রীর শান্তি নষ্ট করবে, অস্থিরতা দেখা দেবে। আপনারা মনে করছেন দূর এগুলা কবরের মধ্যে গেলে হায় হায়, না কবর না, কবর পরে, আগের দুনিয়া। এটার মধ্যে আগুন যেটা জ্বলবে সেই আগুনে আপনি নিজেকে অ্যাফোর্ড করতে পারবেন না। ওয়ামাই ইয়ামাল সুআন ইউজযাবে। আপনি এখান থেকে হিসাব নিকাশ করে তারপরে কবরে যাইতে হবে। সুতরাং কখনো হারামের টাকা ঘরে ঢুকাবেন না, রু মরে যাবে। তাইলে কি বলেছি? তিলাওয়াতে কোরআন। এরপরে তৃতীয় জিনিস যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সমস্ত রুহানি কিতাব আছে, তাসাউফের কিতাব, কশফুল মাহজুব, ইহয়া উলুমিদ্দিন, দাকায়েকুল আখবার, কিমিয়াউ সাআদা ইমাম গাজালি, আওয়ারিফুল মাআরিফ, গুনিয়াতুত তালিবিন, রিসালা কুশাইরিয়া, কুতুল কুলুব, লুমা, মানাজিলুস সাইরিন, এই সমস্ত যে তাসাউফের কিতাব বাংলার মধ্যে পাওয়া যায়, আউলিয়া ইকরামের জীবনী, এগুলা পড়বেন। এগুলার মধ্যে রুর গেজা আছে, রুর গেজা আছে। কিছু কিতাব তো মুর্শিদের ভূমিকা পালন করে। কিসের ভূমিকা? মুর্শিদ। কাশফুল মাহজুবকে বলা হয় যে কাশফুল মাহজুব যে পড়েছে কিতাবই ওই ব্যক্তির মুর্শিদ হয়ে গেছে। আমিও বলতেছি, যিনি বলেছেন হক বলেছেন। কাশফুল মাহজুব মেডিসিনের মতো কাজ করে। ইহয়া উলুমিদ্দিন ইমাম গাজালির মেডিসিনের মতো কাজ করে। আপনি দুই পৃষ্ঠা পরে শুইবেন, আপনার তারপরের দিন দুরস্ত হয়ে যাবে। এগুলা রুহের গেজা দান করে। কেন? কারণ এই সমস্ত আউলিয়া ইকরাম তারা বিতর্গতভাবে জিন্দা ছিলেন। চতুর্থ যেই জিনিস সেটা হচ্ছে এমন ব্যক্তির সঙ্গে বসা যেই ব্যক্তি সামাজিকভাবে, সমাজ যাকে ভালো মানুষ বলে। আমি যদি আরো সহজ কথাই বলি, আল্লাহওয়ালা, সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা তাদের সঙ্গের মধ্যে বসবেন। তাদের সঙ্গের মধ্যে, তাদের সিনার মধ্যে নূর থাকে। তাদের সাথে বসলে আপনার জীবন পরিবর্তন হবে। জীবন পরিবর্তন হওয়া মানে কি? আমরা সবাই বলি না লাইফ চেঞ্জ হয়ে গেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার জীবনের প্রায়োরিটি পরিবর্তন হয়ে যাবে। আগে আপনার জীবনের প্রায়োরিটি ছিল দুনিয়া, এখন হয়ে গেছে আখেরা। আপনার জীবনের সামগ্রিক চাওয়া পাওয়ার মধ্যে পরিবর্তন আসবে। প্রত্যেক কিছুর সাথে আল্লাহ আল্লাহ রসুল জড়িত হয়ে যাবে। আমার আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, আমার নবী যদি নারাজ হয়ে যায়। একজনকে একটা বড় কথা বলে ফেলেছেন, হাই খোদা, রাত্রে পর্যন্ত অপেক্ষা করতেছেন, সকালে গিয়ে কখন সরি বলবেন। এই যে আপনার জীবনে সরি বলার প্রতি একটা, দুঃখিত বলা, মাফ করে দেন বলা, এই যে একটা চাহত চাহিদা, এটা কি কারণে হয়েছে? ওই সৎসঙ্গের কারণে, সুহবতের কারণে। যারাই বড় হয়েছে সুহবতের কারণে হয়েছে। জালালউদ্দিন রুমির নাম শুনেছেন? জালালউদ্দিন রুমি, মসনবী। এই জালালউদ্দিন রুমি প্রথম যুগে, মানে মসনবী লেখার আগে, উনি ছিলেন বড় রোব দবদবাওয়ালা আলেম। মানুষ ভয়ে কথা বলতো না, মজলিসের মধ্যে কেউ ভয়ে প্রশ্ন করতো না। হুজুরের রোব দবদবা, কিতাবের মধ্যে এত মুহাক্কিক, মুদাল্লাল এবং এত উপরের পর্যায়ের আলেম ছিলেন। মজলিসের মধ্যে দর্শ দিলে মানুষ সু করে নীরব, মানুষ কোনো কথা নাই। এত অহংকারী টাইপের না আমরাও এরকম না? হ্যাঁ, আছে কোনো মায়ের ছেলে আমার সাথে বসে ডিবেট করবে, বলি না? হ্যাঁ, আমার চেয়ে কেউ বেশি, হারে বেটা তোরে 10 বছর পড়াইতে পারবো। হ্যাঁ, 5টা প্রশ্ন করলে উত্তর দিতে পারবি। ওরে বাপরে বাপ, মহাসমুদ্র নিয়ে বসে আছে। হ্যাঁ, এগুলা কেন হয় জানে? এলম আকল যখন কম থাকে তখন এই নফস গোঁতাগুতি করে। বল না বেটা তুই জানস, বল না বেটা তুই জানস, এই উপরে উঠে যায়। নফস বড় আজীব জিনিস। সারাদিন কাজ করবেন, অহংকার, শয়তান ওয়াসওয়াসা ডালবে, অহংকারের জন্য অহংকার করে বরবাদ করে দিচ্ছেন সবকিছু। জালালউদ্দিন রুমি রোব দবদবা। একদিন শামস তাবরেজ রাদিয়াল্লাহু আনহু, দেখছেন
এদেরও সুহবত দরকার হয়েছে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। সংস্থা প্রেসাইসা বলতেছে এগুলা কি কদূর, এগুলা তুমি বুঝবা না, এ একই একই আন্দাজ না, কথার আন্দাজ একই না, এগুলো আপনি বুঝবেন না। আমি বুঝবো না? না, আপনি বুঝবেন না। উনি নিয়েও কূপের মধ্যে নিক্ষেপ করছে। ও কূপের মধ্যে যখন নিক্ষেপ করছে, ছাত্ররা পারে না শামস্তাবরেজের গলা খাইয়া ফেলতে। উস্তাদ শামস্তাবরেজ যখন দেখতেছে মাইরি খাইতে হবে শেষ পর্যন্ত, উনি উঠে কূপের মধ্য থেকে এগুলো তুলে হুজুরকে দিছে। হুজুর প্রথমে খেয়াল করে না, পরে দেখতেছে কিরে কূপ কোথায়, উনি কোথায়, কিতাব কোথায়। তখন উনি বলতেছেন এটা কিভাবে সম্ভব হল? এটা তুমি জানো না, এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো না। যখন কথোপকথন হচ্ছে সুহবতের মধ্যে এসেছে, তো শামস তাবরেজের সিনার ভিতরে তো নূরের সমুদ্র, তখন হুজুর জালালউদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে। যেই সরে যেতে শুরু করেছে, বাচ্চা আছে না, বাচ্চা, আমার ছেলে এই 15 মাসে এটা খাবে না, এটা খাবে না, এটা খাবে না, তো চকলেট নিয়ে আসছে, চকলেট দিচ্ছি, খায় না। জালালউদ্দিন রুমি কিন্তু খেতে চাচ্ছে না, তো খায় না। জোর করে যখন মুখে একটু লাগাই দিছি, ও খোদা রে খোদা, আর কিছু খায় না সে। সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে, বুঝতে পেরে মজা লেগে গেছে। জালালউদ্দিন রুমির ভিতর থেকে যখন ওইটা সরতে শুরু করেছে, এখন উনি শামস তাবরেজকে আর যেতে দেয় না, হুজুর থাকেন। এখন উনি ওইটাই খেতে চান। কই গেছে দরজ, কই গেছে ছাত্র, না, এখন ওই চকলেটের পিছনে পিছনে, চকলেটের পিছনে। 6 মাস থাকছে, থাকার পরে সিনাবর্তী যখন নূর, জালালউদ্দিন রুমি বলতেছে হায় হায়, মৌলভী হারগিজ না শুদ মৌলায়ে রুম, তা গুলামে শামস তাবরেজ না শুদ। মৌলভী কখনো মৌলায়ে রুম হতে পারতো না, মৌলায়ে রুম মানে রুমের সম্রাট হতে পারতো না, যদি শামস তাবরেজের গোলামিয়ত এখতিয়ার না করত। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য সুহবত, জালালউদ্দিন রুমি ছিলেন কিন্তু রুহের জিন্দেগি ছিল না। আসলো কোত্থেকে? সুহবত থেকে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ফারুকে আজম বলেন, ফারুকে আজম বলেন, ইসলামের পূর্বে যুগে ইসলামের বড় শত্রু না, এক সুহবত রুহের জিন্দেগি দেওয়ার বার ফারুকে আজম হয়ে গেছে। সুহবত আজিম জিনিস। আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন, মানুষ আপনাকে, এই জন্য আমার নবী বলছেন, কোনো মানুষকে চিনতে হলে তার বন্ধু দেখো, সঙ্গ দেখো, কার সাথে থাকে। আপনি যতই ভালো হন, যদি আপনার সঙ্গ নষ্ট হয়, মনে রাখবেন সুফিয়া ইকরামকে জিজ্ঞেস করতো, হুজুর সবচেয়ে ভালো কাজ কোনটা? ভালো মানুষের সাথে থাকা। কেন? ভালো মানুষের সাথে থাকলে সুহবত মানুষের উপর ওভাবে তাসির করে যেভাবে আবহাওয়া মানুষের শরীরের উপর তাসির করে। ফারাক শুধু এতটুকু, একটা বোঝা যায় আর একটা সাথে সাথে বোঝা যায় না। কখন আপনি মসজিদে ঢুকে গেছেন আপনি বুঝতেও পারেন নাই। কেন? ও বন্ধুরা নামাজ পড়ে, বন্ধুরা নামাজ পড়ে। এই জন্য এটা হচ্ছে তৃতীয় জিনিস, বরং চতুর্থ জিনিস রুহের জিন্দেগির জন্য। এরপরে জিক্রি ইলাহির ক্ষেত্রে একটা হাদিস বলি আপনাদের জন্য সুবিধা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান দাখালা সুকান মিনাল আসওয়াক فقال لا اله الا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير كتب الله له الف حسنه ومحى عنه الف سيئه। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাজার। আমি আগে চিন্তা করতাম বাজার খারাপ জায়গা হবে কেন, ওখানে তো একটা দেশের অর্থনীতি সচল থাকে। পরে দেখলাম আমার নবী আসলে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলেন নাই, আমার নবী সুহবতের দৃষ্টিকোণ থেকে বলেছে। বাজারের মধ্যে 70 ধরনের মানুষ থাকে, এই মানুষগুলোর মধ্যে কে কোন সুহবতের আপনি জানেনও না। আপনি বাজার ঘুরে এসেছে, আপনার শার্টে যেমন ময়লা পড়েছে ভিতরেও ময়লা পড়ে গেছে। সাদা শার্ট পরে গেছেন না বাজারে, আসতে আসতে ময়লা পড়তে কিন্তু দেখেন নাই, যখন ঘরে আসছেন তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে, ইন্না লিল্লাহ, এখন পরে গেলাম। তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না। তো আবহাওয়া থেকে ময়লা যেমন শার্টে পড়ে, সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে। সেই কারণে দেখবেন আপনার নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে। আমার নবী সেই কারণে বলছেন, তুমি যখন বাজারে যাবা
তখন এই তসবিহটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বললে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার আল্লাহ 1 লক্ষ সওয়াব দান করবে, সুবহানাল্লাহ, 1 লক্ষ গুনাহ ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এগুলার মাধ্যমে রূহের সোয়াব মানে কি? সোয়াব হচ্ছে আপনার রূহের জিন্দেগি, রূহের মধ্যে জিন্দেগি চলে আসে। এরপরে 5 নম্বরের মধ্যে খেদমতে খালক, মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা, মানুষকে সহযোগিতা করা, রূহকে যে কিভাবে জিন্দেগি দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি লাখ নফল নামাজ পড়ে রূহকে যে গাজা দিতে পারবেন না, সেটা এক ব্যক্তিকে 5,000 টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দেগি দান করতে পারবেন। মানুষের জন্য কাজ করাকে আমাদের ধর্মের মধ্যে আজীব এক স্থান দান করা হয়েছে। এই জন্য দেখবেন সুফিয়ায়ে কেরাম, ওদের দরবারে ওনারা জিন্দা থাকতেও, ওনারা দুনিয়া থেকে চলে গেলেও মানুষকে খাওয়ানো, গরিবকে সহযোগিতা করা, এটা সুফিয়ায়ে কেরামের ধর্ম, এটা নবীদের ধর্ম। আমার নবীদের কাছে, আমার নবীর কাছে কোনো কিছু আসার আগে নবী দিয়ে দিতেন। আল্লাহর ওলিরাও পকেটে আসার আগে দিয়ে দেন। আমাদের চট্টগ্রামের এক ওলি হযরত জিয়াউল হক মাঝভান্ডারী, উনি একটু মজজুব টাইপের ওলি ছিলেন। মজজুব বললেও ভুল হবে। উনি একবার বন্ধু বান্ধব নিয়ে আসতেছেন রাস্তায়, একজনে 50,000 টাকার একটা বান্ডিল দিছে, 50,000 টাকা। তো তখনকার যুগে 90-এর দশকে 50,000 টাকা মানে আজকে 50 লাখ টাকার মতো হয়ে গেছে না? আমি হলে কি করতাম, কেউ না দেখে মতো পকেটে ঢুকায় বাসায় নিয়ে যাইতাম। সবাই তো এরকমই না। আল্লাহর ওলিরা এরকম না, কোনো লোক নীতি থাকে না আল্লাহর ওলিতে। উনি 50,000 টাকার ওই বান্ডিলকে একটা জঙ্গলের মধ্যে মানুষ চলাচলের রাস্তায় ফেলে দিছে। সবাই চলে আসছে, ওনার গ্রুপের এক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। হুজুর হেসে বলতেছে, তুলতে গেছে। কি গেছে? ও তুলতে গেছে। কয়ে বুঝে নাই, আমি কিন্তু টাকা যার জন্য রেখেছি সে নিয়ে গেছে। টাকা আমি যার জন্য রেখেছি সে নিয়ে গেছে। তো কার জন্য রেখেছে? পরে দেখা গেছে ওই এলাকার ওই পাশের বাড়ির এক গরিবের মেয়ের বিয়ে। উনি ওই দিক দিয়ে গরু নিয়ে যাবেন চড়ানোর জন্য, তো সে গরু নিয়ে গেছে, টাকাটাও পাইছে, মেয়ের বিয়ে টাকাও জোগাড় হয়েছে। আল্লাহ মেয়ের বিয়ের টাকা এভাবে জোগাড় করেনি। তা আপনারা বলেন তো টাকা ভূতে জোগাইছে? টাকা কিসে জোগাইছে? ভূতে জোগায় না, আল্লাহ জোগায়। আল্লাহ এভাবে ম্যানেজ করেন টাকা। তো আল্লাহ কি বলেছেন? মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ব্যবস্থা করবে তুই কল্পনাও করতে পারবি না টাকার ব্যবস্থা কেমনে হবে। তো মাওলা আমার কি করা দরকার? কত দুনিয়া বাদ দে, তুই শুধু আমার ভয়, ভীতি, খৌফ, খশিয়ত তোর মনের ভিতরে রাখ, সবকিছুর ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। এভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর পরবর্তীতে আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি একেবারে, ষষ্ঠ যেই জিনিস, আত্মীয়তা। এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, এই যে মানুষকে দেওয়া, হাসি দেওয়া একটা বিষয় আছে না, ওইটাও তো করতে পারি না। মুখ একটা এমনি বানাই রাখি, 2 মিনিট পর পর মানে কিছু করতে পারে না। এমনিতে খুব ভালো মানুষ, একটু ইদার উদার হইলে বস বটে ফেলছি, আইও না। কোনো মানুষকে কখনো গলা ধাক্কা দেবেন না, কোনো মানুষের গায়ে কখনো হাত তুলবেন না, পারতপক্ষে কোনো মানুষকে গালিগালাজ করবেন না, পারতপক্ষে কোনো মানুষের মন ভাঙবেন না। কেন? কারণ এই 4টা জিনিস ওই ব্যক্তির যিনি মালিক উনি অপছন্দ করেন। আপনি কিন্তু ওই ব্যক্তির মালিকের ধরতির মধ্যে থাকেন, এটা মাথায় রাখেন, বেশি চালাকি করতে যায়েন না। আল্লাহর দুনিয়াতে আপনার চেয়ে বড় বড় লোক দুনিয়া থেকে চলে গেছে, বহুত চালাকি করছে, আমার আল্লাহ এমন দোকানি ঢুকাইছে। বুঝতে পেরেছেন? কখনো কারো গায়ে হাত তুলবেন না, এটা আমার আল্লাহ অপছন্দ করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধাক্কা দেওয়া, গালিগালাজ করা, মনে কষ্ট দেওয়া, জুলুম করা, এটা করিস না উম্মত। কারণ আমার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেয় না, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, বিন্দু পরিমাণ ছাড় দেয় না। আর আমার আল্লাহ যখন ধরে, হাদিসে পাকের বর্ণনা হচ্ছে, আমার আল্লাহ দেরি করে কিন্তু ছেড়ে দেয় না।
আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না। আর বাকি রয়ে গেল আমরা কি ফেরেশতা, আমরা গুনাহ করবো তো 100 বার গুনাহ করে আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ নিজের পরিচয় করানোর সময় বলেছেন আর রহমান আর রাহিম, দয়ালু বলছেন না? তো আমাদের জন্য এটাই আল্লাহর পরিচিতি। আমার এই কথা শোনার পরে আমার এক ভাই বলতেছে, আপনারা এগুলা বলে বলে মানুষ থেকে জাহান্নামের ভয় তুলে ফেলতেছে, আল্লাহ জাহান্নাম বানিয়েছে। ওরে বাপরে বাবা, বসেন বসেন। ও আমার মা বাবা বাংলাদেশে আপনাদের তিতাসে বলে না, তোরে যদি আজকে আই তুই ঘরে, তোর পিঠের চামড়া যদি আমি না তুলি আমি তোর মা না, বলে নাই? তো তিতাসের কি সব ছেলের পিঠের চামড়া উঠানো আছে? এই পর্যন্ত পৃথিবীর কোন মা তার ছেলের পিঠের চামড়া তুলছে? তুলে না। কেন বলছে? জায়গায় থাকার জন্য, লাইনে থাকার জন্য। আমার আল্লাহ জাহান্নামের ভয় দেখাইছে লাইনে থাকার জন্য। ঠিক আছে, আমি ভয় যদি পাই তো আমি পাবো, আমি আল্লাহকে ভয় পাবো, ঠিক না? কারণ স্রষ্টার সৃষ্টির মধ্যে আমার চেয়ে বড় সৃষ্টি কেউ নাই, আসেনি? নাই। আমি যদি ভয় পাই তো আমি আমার নিচের সৃষ্টিকে কেন ভয় পাবো? আমার নিচের সৃষ্টি না জাহান্নাম? আমি এরা বড় আফদল তো আমি আমার নিচেরটাকে ভয় পাবো না, আমি পাইলে আমাকে যিনি বানিয়েছেন ওনাকে ভয় পাবো। জাহান্নাম থেকে বেঁচে থাকবো, জাহান্নাম থেকে বেঁচে থাকবো। রয়ে গেল ভয়, ভয় তো আমার আল্লাহ, ভয় আমার আল্লাহ। যাই হোক, আত্মীয়তা রক্ষা করা, আত্মীয়তা রক্ষা করা এটা রুহের গেজা। মনে রাখবেন, যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আপনার রূহ মরে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কাতিউর রাহম মালউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অভিশপ্ত বলেছেন আমার নবী। এর পরবর্তীতে আল্লাহর সফর করে আমরা বিভিন্ন জায়গা দেখি না, আমরা কোনো অসুবিধা হচ্ছে? ও তাহলে আমরা শেষ করে দিই। আমি তো আপনাদেরকে বলছি আমার শেষের দিকে, আমি আমার মতো করে শেষ করে দেব। আপনারা যদি বারবার আমাকে টাইম স্মরণ করিয়ে দেন তাহলে তো ঝামেলাপূর্ণ বেটা। স্টেজের মধ্যে কোনো কথা বললে তো আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমার ভাই কথা বলিয়েন না প্লিজ, আমি তো শেষের দিকে, আমি আপনাদেরকে বলছি না পয়েন্ট শেষের দিকে। আমার বাড়ি চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে তিতাস আসতে কতক্ষণ লাগে? অনেক সময় লাগে না? এখানে উঠে চলে আসছি, আপনি তো গিয়ে ঘুমাই যাবেন, আমার আবার চট্টগ্রাম যাইতে হবে বা ঢাকায় যাইতে হবে, ঠিক না? তো আমি আইসা যদি ঘন্টা দেড় ঘন্টা আপনি টায়ার্ড হয়ে যান, আমি ঘন্টা দেড় ঘন্টার লোক না। কথা শুরু করতে সময় লাগে, শেষ করতে সময় লাগে। ঠিক আছে, একটু ধৈর্য ধরবেন আর কি। হ্যাঁ, শফিক মুজাদ্দিদি সাহেবকে আল্লাহ ধৈর্য দান করুক। তো বলতে চাচ্ছিলাম আল্লাহর সৃষ্টি দেখা, সফর করা। আমাদের এখানে মারা রাগ করে, ছেলে কই গেছে, কক্সবাজার গেছে, আরো বউ নিয়ে গেছে। না মা, রাগ করবেন কেন? দুনিয়া দেখা আল্লাহর সুন্নত। আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখতে বলছে, কেন জানেন? একটা হচ্ছে মুখে মুখে সুবহানাল্লাহ বলা, মুখে মুখে। আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ বলা। ওই সুবহানাল্লাহ এখান থেকে আসে না, এটা ভিতর থেকে আসে, ঠিক না? একটা সুবহানাল্লাহ মুখে মুখে, আর একটা সুবহানাল্লাহ অন্তরে অন্তরে। অন্তরের সুবহানাল্লাহ আসে যখন আপনি আল্লাহর সৃষ্টি দেখবেন। এই জন্য আমার আল্লাহ বলছেন সিরু ফিল আরদ। সফর আমার নবীরও সুন্নত, আম্বিয়াদের সুন্নত, আউলিয়ায়ে কেরামের সুন্নত, আমার আল্লাহরও হুকুম সফর করা। সফরের মাধ্যমে আল্লাহর সৃষ্টি দেখবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এটার মাধ্যমে রুহের জিন্দেগি নসিব হয়। এর পরবর্তীতে অতি মাত্রায় দরুদ শরীফ পড়া। দরুদ রুহকে কি পরিমাণ গেজা দান করে আপনি কল্পনাও করতে পারবেন না। এর পরবর্তীতে আখেরি কথা যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে জানা। আপনি ওই ক্ষেতের মধ্যে, ব্যাংকের মধ্যে, দোকানের মধ্যে কাজ করবেন, এগুলার মধ্যে থাকবেন। যদি এগুলার মধ্যেই থাকে, ওই সফরটা একবার চিন্তা করবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে কবরস্থান আছে না, মাথায় রাখবেন আজকে থেকে 10 বছর পরে, 20 বছর পরে, ঠিক আজকে 1924 না 1950-এর মধ্যে, বলেন দেখি আমাদের এখানে 2050-এর মধ্যে আমাদের এখানে কে থাকবে? এভাবে একদিন আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ানো, হঠাৎ করে আমার নবী বলতেছে আমার সাহাবায়ে কেরাম বলো তো দেখি আজ থেকে 100 বছর পরে আমাদের এখানে কে থাকবে? এটা বড় আজীব আল্লাহর দুনিয়া। কেউ থাকবো না আমরা।
সবাই যার যার মতো করে সফরে চলে যাব। 2050-এর পরে আসা কোনো ব্যক্তি আমাদেরকে স্মরণই করবে না। আমরা 3 জেনারেশন পর্যন্ত, এদিকে দাদা এদিকে নাতি, আমাদের বাউন্ডারি শেষ। দাদার বাবার কথাও কেউ স্মরণ করে না। আমরা দোয়া করার সময় দাদা পর্যন্তই যায়, এদিকে নাতি পর্যন্ত, উপরে দাদা নিচে নাতি, এতটুকুন আমাদের জিন্দেগি। কেউ স্মরণও করবে না আমরা আসছি চলে গেছি পৃথিবীতে। এই হাকিকতটা আমরা ভুলে যাচ্ছি। যারা এই হাকিকত চিন্তা করে নিজেকে আবিষ্কার করে যে আপনি শুধু শরীর না, আপনার ভিতরে আল্লাহ রূহও দান করেছে। এজন্য আল্লামা ইকবাল বলছে, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দেগি, তু আগার মেরা নেহি বানতা না বান আপনা তো বান। তো তুই তোর ভিতরে ডুব দে, দেখ আল্লাহ কত মণিমুক্তা তোর ভিতরে দান করেছে। মাটি তো মাটি, কিন্তু আপনি কি বললেন, হুজুর স্বর্ণের খনি পাইছে। স্বর্ণের খনি আসমানে পায় না, মাটির ভিতরে পায়। মাটির ভিতরে যেভাবে মাটির ভিতরে স্বর্ণের খনি রেখেছেন আল্লাহ, ঠিক সেভাবে আপনার ভিতরেও আল্লাহ মারেফতের খনি রেখেছে। মাটির স্বর্ণের খনি যেমন খোদাই করে করে খোদাই করে করে উদ্ধার করতে হয়, অনুরূপ ভাবে মারেফতের খনির জন্য খোদাই করতে হয়। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে সব কাজ করব। ফারাক শুধু এতটুকুন হয়ে গেছে, আমি আমার কাজে মত্ত হয়ে গেছি, দেখলে বুঝারও উপায় নাই আমি দুনিয়া থেকে চলে যাব। শুধু আজকে সবাই ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে শুধু চিন্তা করবেন, যদি আজকের রাতে আমার মৃত্যুবরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মাঝে মধ্যে অনেক ভয় লাগে না, মনে হয় যেন এখনই চলে যাব। শুধু এতটুকুন চিন্তা করে দেখেন আমি প্রিপেয়ার্ড কিনা। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় মৃত্যু দান না করে যখন আল্লাহ আমাদের উপর নারাজ থাকবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সময় মৃত্যু দান করেন যখন আমার আল্লাহ আমাদের উপর রাজি, রসুলও আমাদের উপর রাজি, এবং আমার আল্লাহ যেন আমাদেরকে সে আন্দাজে জীবন যাপনের তৌফিক দান করেন। রুহের জিন্দেগির প্রতি খেয়াল করেন। রুহের জিন্দেগি আসে এমন কাজগুলা করে, দুনিয়াতেও শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন। রুহ যদি মরে যায়, না দুনিয়ায় শান্তি না কবরে শান্তি। যেই ব্যক্তি দুনিয়ার জীবন অস্থির, তার কবরের জীবন অস্থির। আল্লাহ আমাদেরকে স্থিরতা দান করুন, আমাদের ঘরের মা বোনদেরকে স্থিরতা দান করুন, তাদের মাধ্যমে আমাদের ঘরগুলাকে পরিবর্তন করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।